Hello, how are you? আশা করি তোমালোকে সবাই ভালো আছো। সো এলডিহাইড কিটোসিন কার্বক্সিলিক অ্যাসিড ক্লাস 12 আমি স্টার্ট করেছিল এলডিহাইড কিটোসিন কার্বক্সিলিক অ্যাসিড। সো প্রস্তুত প্রণালী প্রিপারেশন কৰি আছিলো আমি হয়। সো আজি আমি পঢ়িম গেটারম্যান পোস্ট রিঅ্যাকশন কি হয়। গেটারম্যান পোস্ট রিঅ্যাকশন কি হয়, তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকিব। অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে কি আছে অনাদ্র AlCl3 উপস্থিতি, ঠিক আছে। অনাদ্র AlCl3 উপস্থিতি বেঞ্জিনের লগত কি করি কার্বন মনোক্সাইড আর HCl কার্বন মনোক্সাইড আর HCl এর মিশ্রণ বিক্রিয়া ঘটালে কি হয় বেনজাইলডিহাইড উৎপন্ন হয়, ঠিক আছে। বেনজাইলডিহাইড উৎপন্ন হয় আর এই বিক্রিয়াটি কি বলি কোয়া হবে গেটারম্যান পোস্ট বিক্রিয়া বলি কোয়া হবে, ঠিক আছে। When benzene is treated with carbon monoxide and HCl in presence of AlCl3 gives benzaldehyde as the product. This reaction is known as Gedermann-Coase reaction. Okay, Gedermann-Coase reaction. So benzene, carbon monoxide, HCl থাকিব আৰু anhydrous AlCl3 okay gives benzaldehyde. Okay, and this reaction is known as Gedermann-Coase reaction. Okay, so this is preparations of aldehyde. Okay, this is aromatic aldehyde. Okay, benzaldehyde. Okay, benzaldehyde. ঠিক আছে, এতে আমি করি ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। Okay, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন কি হয়, তোমার অ্যারোমেটিক বেনজিন থাকিব, ঠিক আছে। অ্যারোমেটিক কম্পাউন্ড দ্যাট ইজ বেনজিন আর অ্যাসাইল গ্রুপ থাকিব আর COCl আর কি থাকিব অ্যানহাইড্রাস মানে অনাদ্র অ্যানহাইড্রাস AlCl3। ওকে, AlCl3 তাৰপিছত কি হ'ব ইয়াত সাপোজ হাইড্রোজেন আছে, ইয়াত হাইড্রোজেন থাকিব হয় না, কি হ'ব ইয়াতে এসিড ক্লোরাইড টু সংযুক্ত হইব, ঠিক আছে। সো ইয়াত হাইড্রোজেন ইয়াত ক্লোরাইড টু আর হাইড্রোজেন টু মিলি কি হ'ব HCl আর এইটো গ্রুপটো কি হ'ব অ্যাটাচড হৈ যাব, ঠিক আছে। এইটো এসিড ক্লোরাইড। ওকে, এসিড ক্লোরাইড এটা ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, ঠিক আছে। প্রিপারেশন অফ কিটোন, ঠিক আছে, প্রিপারেশন অফ কিটোন, ঠিক আছে। when benzene treated with acid chloride in presence of AlCl3 gives ketone. Okay, and this is the Friedel-Crafts acylation. Okay, মানে বেনজিন মানে অনাদ্র AlCl3 উপস্থিতিত বেনজিন আৰু এসিড ক্লোরাইডৰ বিক্রিয়া ঘটালে কি হয় কিটোন প্রস্তুত হয়। এটি হল ফ্রিডেল-ক্রাফট acylation, ঠিক আছে। আৰু एग्जांपल দি ফ্রিডেল-ক্রাফট acylation সাপোজ, ঠিক আছে। সাপোজ বেনজিন লিখলে ঠিক আছে CH3 CH2 COCl, ঠিক আছে। ইয়াত কি হ'ব AlCl3, ঠিক আছে। AlCl3 দিয়ে কি হ'ব তোমার বেনজিনটো লিখিবা এনেদৰে বেনজিনটো লিখিবা CH3 CH2 C তারপরে কার্বনটো ইয়াত অক্সিজেন CH2 CH3, ঠিক আছে। this is also ketone. Okay, this is also ketone. এনেকৈ তুমি লটস অফ কম্পাউন্ড ইয়াতে এসিড ক্লোরাইড দি দিবা, ঠিক আছে। এসিড ক্লোরাইড দি দিলা আৰু প্রোডাক্ট ফর্মেশন কৰি দিবা, ঠিক আছে। কার্বনটো পুরা 1 2 3 তিনটা কার্বন আছে 1 2 3, ঠিক আছে, তিনটা কার্বন আছে, ঠিক আছে। এটা ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। এতিয়া কি কৰিম আমি এলডিহাইড আৰু কিটোনৰ, ঠিক আছে। এটা হৈছে এলডিহাইড আৰু কিটোনৰ কি কৰিম আমি ফিজিক্যাল প্রপার্টিজ ভৌতিক ধর্ম তাত আহিব বয়লিং পয়েন্ট উতলাঙ্ক, ঠিক আছে, উতলাঙ্ক, ঠিক আছে। ইহঁতৰ কি হয় এই কার্বনিল কম্পাউন্ড যিবিলাক আছে, ঠিক আছে, এলডিহাইড বা কিটোন, ইহঁতৰ মাজত হাইড্রোজেন বান্ধনী নাথাকাৰ বাবে কি হয় এলকোহল বা
কাৰ্বক্সিলিক এচিডতকৈ উতলাংক কম। চোৱা এলকহলত কি থাকিব RCOH, এই হাইড্ৰোজেন বান্ধনী আছে OH, হয় নাই? সো ইয়াৰ উতলাংক অলপ বেছি, কিন্তু কাৰ্বনিক যৌগত কি হাইড্ৰোজেন বান্ধনী নাই, ইয়াৰ মাজত হাইড্ৰোজেন বান্ধনী নাই। সো ইয়াতে কি কৰিব নোৱাৰিব তোমালোকে, এই কাৰ্বনিক কম্পাউণ্ডে ইহঁততকৈ অলপ কি হ'ব উতলাংক কম হ'ব। ঠিক আছে, ইহঁততকৈ উতলাংক কম হ'ব। ঠিক আছে, যদি মোলাৰ মাছ যদি কম্পেয়াৰ কৰা সো উতলাংক কম। সলিবিলিটি দ্রবণীয়তা, দ্রবণীয়তা, ঠিক আছে, দ্রবণীয়তা, দ্রবণীয়তা, সলিবিলিটি। সলিবিলিটি কি হ'ব, এই কার্বনিক কম্পাউন্ডে কি ওয়াটার মলিকুলৰ লগত কি হাইড্ৰোজেন বান্ধনী গঠন কৰিব পাৰে। কেনেকৈ চোৱা, এইটো কি এলডিহাইড, হয় নাই? এইটো হ'ল এলডিহাইড। ওয়াটার মলিকুলস কি কিছু হাইড্ৰোজেন বান্ধনী গঠন কৰিব পাৰে। হাইড্ৰোজেন বান্ধনী গঠন হ'বলৈ হ'লে কি কৰিব লাগিব, হাইড্ৰোজেন বান্ধনী ফ্লোৰিন, হয় নাই, নাইট্ৰোজেন আৰু অক্সিজেন লগত কি যেতিয়া হাইড্ৰোজেনে যেতিয়া ফ্লোৰিনৰ লগত বা নাইট্ৰোজেনৰ লগত বা অক্সিজেনৰ লগত যেতিয়া বন্ড ফৰ্ম কৰিব, যেতিয়া বান্ধনী গঠন কৰিব, তেতিয়াহে আমি তাক হাইড্ৰোজেন বান্ধনী বুলি কোৱা হয়। ঠিক আছে, এতিয়া চোৱা এইটো হ'ল, এইটো কি, এইটো হ'ল এলডিহাইড। এতিয়া কিটন চোৱা, এইটো হ'ল কিটন চোৱা। কাৰ্বনিক কম্পাউণ্ড কি আছে, ওৱাটাৰৰ লগত কি কৰি আছে, বন্ড ফৰ্ম কৰি আছে। সো কাৰ্বনিক কম্পাউণ্ড কেন ফৰ্ম বন্ড উইথ ওৱাটাৰ মলিকুল, সো দ্য কাৰ্বনিক কম্পাউণ্ডছ আৰ soluble in water। কাৰণ কি কৰে, কাৰ্বনিক যৌগবোৰে কি কৰিব পাৰে, পানীৰ সৈতে বান্ধনী গঠন কৰিব পাৰে, বাবে ইহঁতে কি পানীত দ্ৰৱণীয়, মানে ইহঁতে পানীত দ্ৰৱণীয়। ঠিক আছে, ওকে, সো পানীত দ্ৰৱণীয়। এতিয়া আমি পঢ়িম কেমিকেল ৰিয়েকশ্যনছ। ওকে, ঠিক আছে, বুজি দিলোঁ। দ্ৰৱণীয়তা লিখিব পাৰিবা নে দ্ৰৱণীয়তা? Carbonyl compound can form hydrogen bond with water molecule. Okay, ठीक है। So the lower member of carbonyl compounds, are soluble in water. Okay, are soluble. That means are soluble. Directly কি লিখিবা, are soluble। কি কৈছে আকৌ কৈ আছে শুনি পেলা, তোমালোক শুনা। That means carbonyl compounds can form hydrogen bond with water molecule. So the lower member of carbonyl compounds are soluble। Okay, are soluble মানে কাৰ্বনিক যৌগবোৰে পানীৰ সৈতে কি হয় হাইড্ৰোজেন বান্ধনী গঠন কৰিব পাৰে। ঠিক আছে, কাৰ্বনিক কম্পাউণ্ডবোৰ কি কৰিব, পানীৰ লগত দেখুৱালো, এই চিত্ৰটো বনাবা। ঠিক আছে, ডায়াগ্ৰামটো বনাবা, পানীৰ সৈতে হাইড্ৰোজেন বান্ধনীটো দেখুৱাই দিবা। ঠিক আছে, আৰু সেইকাৰণে কি হয়, তোমাৰ নিম্ন আণৱিক ভৰৰ কাৰ্বনিক যৌগবোৰ পানীত দ্ৰৱণীয়। ঠিক আছে, কেমিকেল প্ৰপাৰ্টিজ। ওকে, কেমিকেল প্ৰপাৰ্টিজ, রাসায়নিক ধর্ম। কি লিখছো, কেমিক্যাল প্রপার্টিজ। কি লিখছো, কেমিক্যাল প্রপার্টিজ। ওকে, সো কেমিক্যাল প্রপার্টিজ, কার কেমিক্যাল প্রপার্টিজ, এলডিহাইড और कीटोनर केमिकल प्रॉपर्टीज। सो তার ভিতৰত আছে আমাৰ নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক এডিশন মানে নিউক্লিওফিলিক যোজন বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিওফিলিক যোজন বিক্রিয়া। ইয়াত কি হ'ব, নিউক্লিওফাইলটো কি হ'ব, তোমাৰ কাৰ্বনিল কম্পাউণ্ডত, ঠিক আছে, কাৰ্বনিল কম্পাউণ্ডত এটাচড হ'ব। চোৱা এইটো হ'ল কাৰ্বনিল কম্পাউণ্ড। ঠিক আছে, এইটো হ'ল কাৰ্বনিল কম্পাউণ্ড, এতিয়া হ'ল এইটো নিউক্লিওফাইল। ঠিক আছে, নিউক্লিওফাইল কি এক্সেস ইলেক্ট্ৰন থাকিব হয়নে, ই কি কৰিব, ডোনেট কৰিব। সো কাৰ্বনিল কোনটো চেণ্টাৰত এটাক কৰিব, এইটো চেণ্টাৰত এটাক কৰিব। কিয়, কাৰণ এইটো কি পাৰ্চিয়েলি পজিটিভ আৰু এইটো পাৰ্চিয়েলি নেগেটিভ, আংশিকভাৱে ধনাত্মক আংশিকভাৱে ঋণাত্মক। কাৰণ অক্সিজেনৰ বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি, অক্সিজেনৰ কি হয় বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি। সো ইলেক্ট্ৰনটো কি এইটো নেগেটিভলি এক্সপিৰিয়েন্স হ'ব আৰু এইটো পজিটিভলি এক্সপিৰিয়েন্স হ'ব। ইট উইল এক্সপিৰিয়েন্স নেগেটিভ চাৰ্জ, পাৰ্চিয়েলি নেগেটিভ চাৰ্জ, ইট উইল এক্সপিৰিয়েন্স partially positive charge. So the negative charge
will attach at the positive center of the carbon. So it will create hybridization sp2. After attack it will convert into sp3 center. Okay, attack करिबो और ऑक्सीजन और बॉन्ड तो भागी ऑक्सीजन इलेक्ट्रॉन तो आइबो. ठीक है, न्यूक्लियोफाइल अटैक करिबो याते और बॉन्ड तो भागी ऑक्सीजन आइबो इलेक्ट्रॉन टू. सो न्यूक्लियोफाइल याते अटैच होइबो. ठीक है, और ऑक्सीजन याते नेगेटिव चार्ज होइबो. सो it is center to the sp3 center. That means sp2 center are converting into sp3 center. Yes, yes or no? न्यूक्लियोफाइल को अटैच करिसे कार्बनिक कम्पाउंडर যেটো পার্শিয়ালি পজিটিভ চার্জ আছে তাতে অ্যাটাক করিছে. ঠিক আছে, এতিয়া সোয়া রিঅ্যাক্টিভিটি সক্রিয়তা এটা একটা মান দিয়া সক্রিয়তা. ঠিক আছে, এখানে লিখে লবা. তারপরে আমি নিউক্লিওফিলিক এডিশনের আমি কি एग्जांपल দিম, এইবিলাক পিছত দিম. হ'ব, এইবিলাক एग्जांपल দিম, কিছুমান एग्जांपल দি আমি বুজাই দিম HCl ৰ লগত কেনেকৈ বিক্রিয়া কৰিব, সোডিয়াম হাইড্রোজেন সালফেটেৰ লগত কেনেকৈ বিক্রিয়া কৰিব, সেইবিলাক আমি পিছত দিম. ওকে, অলৰাইট, বুজি দিলো. यस, 2 নম্বৰ হল সক্রিয়তা. 2 নম্বৰ হল সক্রিয়তা. সক্রিয়তা মানে রিঅ্যাক্টিভিটি. ওকে, সক্রিয়তা রিঅ্যাক্টিভিটি. সক্রিয়তা এই কেমিক্যাল প্রপার্টিজ 2 নম্বৰ आहे সক্রিয়তা রিঅ্যাক্টিভিটি. সো এলডিহাইডৰ কি সক্রিয়তা কিটনতকৈ বেছি. ঠিক আছে, এলডিহাইডৰ সক্রিয়তাটো কি কিটনতকৈ বেছি. ঠিক আছে, কেনেকৈ কৈছো মই, এটা হল ইলেক্ট্রনিয়ম আৰু এটা হল স্টেরিক ফ্যাক্টর. ঠিক আছে, এটা হল ইলেকট্রনিক ফ্যাক্টর আর এটা স্টেরিক ফ্যাক্টর. এতে স্টেরিক ফ্যাক্টরটি কি, এটা স্টেরিক ফ্যাক্টর. ঠিক আছে, স্টেরিক ফ্যাক্টর. ঠিক আছে, সো স্টেরিক ফ্যাক্টর মানে কি ক্রাউডিং বহুত বেশি হয়েছে, ইয়াতে ক্রাউড বেশি হয়ে আছে. সো নিউক্লিওফাইল যদি অ্যাপ্রোচ কৰিব সে ইয়াত অলপ বাধা পাব, কারণ মোর ক্রাউডিং হয়ে আছে, বহুত ক্রাউডিং হয়েছে. সো বাধা পাব, সো রিঅ্যাক্টিভিটিটো ইয়াৰ কমি যাব. আর ইয়াত কি হ'ব, স্টেরিক ফ্যাক্টরটি কি হ'ব, কম হ'ব. ইয়াত বাধাটো কম পাব. সো নিউক্লিওফাইল ইয়াত সোনকালে অ্যাটাচ হ'ব পাৰিব. যদি নিউক্লিওফাইল সোনকালে অ্যাটাচ হ'ব পাৰে তাহলে কি রিঅ্যাক্টিভিটিটো ইয়াত বেছি হ'ব. গল, আৰু এটা হল কারণ কি, এটা হল স্টেরিক ফ্যাক্টর, এটা হল স্টেরিকের কারণ হয় না, স্টেরিকের কারণ. আর 2 নম্বরটা কি ইলেকট্রনীয় কারণ হয় না, ইলেকট্রনীয় কারণ হয় না. এই দুটা কারণ, ইলেকট্রনীয় কারণ মানে কি, সো ইয়াত দুটা পুশিং গ্রুপ আছে হয় না, দুটা পুশিং গ্রুপ আছে আর ইয়াত এটা পুশিং গ্রুপ আছে. সো এইটো পার্শিয়ালি পজিটিভ চার্জ, এইটো পার্শিয়ালি নেগেটিভ চার্জ. এই পার্শিয়ালি পজিটিভ চার্জটো কোনটো পুনঃস্থির কৰিব, এই দুটা আর গ্রুপে. সো নিউক্লিওফাইল যদি অ্যাটাচ কৰিব, যেহেতু এটি অলরেডি স্টেবল হৈ আছে, যেতিয়া স্টেবল না থাকে তেতিয়া অ্যাটাক কৰিব. সো সামহাউ এইটো দুটা স্টেবল কৰি আছে আৰু এইটো এটা স্টেবল কৰি আছে, এই পজিটিভ চার্জটো. সো কোনটো নিউক্লিওফাইল অ্যাটাক কৰিব, এইটো অ্যাটাক কৰিব, কারণ স্টেবিলিটি ইয়াৰ কম আছে হয় না. দ্যাট দিস, সো reactivity of aldehyde is more than that of ketone because of steric factor and electronic factor. Okay, ঠিক আছে, গম পালা না নাই? ঠিক আছে, গম পালা না নাই? হ'ব, কি লিখিবা, স্টেরিক আৰু ইলেক্ট্রনীয় কারণতে নিউক্লিওফিলীয় যোজন বিক্রিয়াৰ ক্ষেত্ৰত সাধাৰণতে কিটনৰ তুলনাত কি হয়, এলডিহাইড অধিক সক্রিয়. ঠিক আছে, হ'ব. তাৰপিছত এইটো বুজি গ'ল. হ'ব, केमिकल प्रॉपर्टीज आता 3 नंबर आहे. some important examples of nucleophilic addition reaction. ठीक है, some important examples of nucleophilic addition reaction. কিছুমান অতি গুৰুত্বপূৰ্ণ নিউক্লিওফিলীয় যোজন বিক্রিয়া. ঠিক আছে, কিছুমান অতি গুৰুত্বপূৰ্ণ নিউক্লিওফিলীয় যোজন বিক্রিয়া. ঠিক আছে,
ইয়াত লিখিব A addition of HCl HCl যোজন কত যোজন হবে ইয়াত এলডিহাইড বা কিটানত কি হ'ব HCl যোজন হ'ব ঠিক আছে HCl যোজন হ'ব সো কার্বনিক কম্পাউন্ড সাপোজ দিও এতিয়া সাপোজ কার্বনিক কম্পাউন্ড এটা হল কি কার্বনিক কম্পাউন্ড হয় না কার্বনিক কম্পাউন্ড ইয়াত হাইড্রোজেন হ'ব পাৰে বা ইয়াত হাইড্রোজেন হ'ব পাৰে বা ইয়াত এটা আর হ'ব পাৰে বা ইয়াত এটা হাইড্রোজেন হ'ব আর হ'ব পাৰে কার্বনিক কম্পাউন্ড মানে কি এলডিহাইড হ'ব পাৰে বা কিটন হ'ব পাৰে এটা সোয়া HCl ইয়াত নেগেটিভ ইয়াত পজিটিভ ওকে Cl to cyanide cyanide কি নেগেটিভ হিসাবে কাম কৰিব মানে নিউক্লিওফাইল হিসাবে কাম কৰিব সো নিউক্লিওফাইল অ্যাটাচ কৰিব ইয়াতে কৰিব হয় না যদি নিউক্লিওফাইলটো ইয়াত অ্যাটাচ হৈ যায় আৰু ইলেক্ট্ৰনটো ইয়াত আহিব সো ইয়াত নেগেটিভ চাৰ্জ থাকিব আৰু এই প্ৰোটনটো এই অক্সিজেনটো লৈ ল'ব লৈ কি হ'ব ইয়াত সাইনাইড হ'ব আৰু ইয়াত OH এটা হ'ল কার্বনিক যৌগ ঠিক আছে কার্বনিক কম্পাউন্ড ঠিক আছে এডিশন অফ HCl cyanohydride এটা হলো cyanohydride ঠিক আছে এডিশন অফ HCl যদি আমি যোগ কৰো কার্বনিক কম্পাউন্ডৰ সাইনাইড কি নিউক্লিওফাইল হিচাপে কাম কৰিব নিউক্লিওফাইলটো ক'ত অ্যাটাচ হ'ব ইয়াত অ্যাটাচ হ'ব নিউক্লিওফাইল কেনেকৈ লাগিব দেখাই দিবা লাগিলে দেখাই দিব পাৰা ইয়াত নিউক্লিওফাইল অ্যাটাচ আৰু ইয়াত বন্ডটো ভাঙি অক্সিজেন আহিব নেগেটিভ চাৰ্জ সো অক্সিজেন যদি নেগেটিভ চাৰ্জ থাকিব এই নেগেটিভ চাৰ্জ কি কৰিব এই প্ৰোটনটো উঠাই লৈ ল'ব লৈ কি হ'ব OH গ্ৰুপ এটা that means when carbonyl compound is treated with HCl produce cyanohydride okay cyanohydride ठीक है produce cyanohydride B number रहा sodium hydrogen sulfide that means addition of sodium hydrogen sulfate okay addition of sodium hydrogen sulfide okay কার্বনিক কম্পাউন্ডত আমি এডিশন করি যোজন করি যোগ দিই ঠিক আছে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড সো এটো নেগেটিভ এটো পজিটিভ সো HSO3 এটো নিউক্লিওফাইল হিসাবে কাম কৰিব এতিয়া ঠিক আছে এটো কার্বনিক কম্পাউন্ড NaHSO3 নেগেটিভ নিউক্লিওফাইল হিসাবে কাম কৰিব অলৰাইট নিউক্লিওফাইল হিসাবে কাম কৰিব ইয়াত অক্সিজেন HSO3 SO3 है ना याद की हो नेगेटिव हो ना नेगेटिव हो और तुम्हारे क्या हो यार पर क्या हो तेरे की कोई प्रोटॉन टू ले लो सो Na+ सो Na+ टू याद अटैच हो जाओ और HSO3 टू कौन अटैच हो ये तो कार्बन सेंटर अटैच हो कारण याद ये की करी बोलते हैं न्यूक्लियोफाइल से करेंगे न्यूक्लियोफाइल से याद रहेगा और याद इलेक्ट्रॉन टू ऑक्सीजन रहेगा और सोडियम टू ले लो तो क्या की बोलो प्रोटॉन ट्रांसफर हो ठीक है प्रोटॉन ट्रांसफर माने प्रोटॉनर स्थान टू चेंज हो ठीक है प्रोटॉन स्थान टू चेंज हो OH हो और SO3 ठीक है SO3 सल्फोनेट कंपाउंड्स ओके सोडियम सल्फोनेट कंपाउंड लिख लो भने नै C नंबर है क्या C नंबर है addition of alcohol addition of alcohol যোজন ঠিক আছে alcohol যোজন আমি কত alcohol যোজন যোগ করি কার্বনিল কম্পাউন্ড হয় না আমি কি করি কার্বনিল কম্পাউন্ডত কি করিম তোমার alcohol মানে যোগ করিম ওকে সো ROH addition of alcohol ROH alright और HCl लगी हुई है ये কি করি এতিয়া নিউক্লিওফাইল টু অ্যাটাচ করি है ना নিউক্লিওফাইল টু অ্যাটাচ করি আর OH হয় ঠিক আছে ইয়াত কি হ'ব OR টু নিউক্লিওফাইল হিচাপে থাকিব OR টু কি কৰিব ইয়াত অ্যাটাচ হৈ যাব আৰু ইয়াত ইলেক্ট্ৰন টু অক্সিজেন আহি যাব আৰু অক্সিজেনৰ যদি নেগেটিভ চাৰ্জ থাকিব আৰু এই প্ৰোটনটো লৈ ল'ব লৈ কি কৰিব হেমি এচিটেল ফৰ্মেশন কৰিব এটো নাম কি হেমি এচিটেল
হেমি এচিটেল ওকে এটার নাম কি হবে হেমি এচিটেল সাপোজ যদি এটা এলডিহাইড হয় সাপোজ যদি এটা এলডিহাইড হয় ঠিক আছে সাপোজ যদি এটা এলডিহাইড হয় কি হ'ব আৰু যদি এতিয়া ROH মানে এডিশন অফ এলকোহলৰ যোজন যেতিয়া এলকোহলৰ যোজন কৰি ঠিক আছে তে RO তো নিউক্লিওফাইল হিচাপে কাম কৰিব এইটো সেন্ট্ৰালত আহিব আহি কি হ'ব ইলেক্ট্ৰনটো ইয়াত গুচি আহিব গুচি আহিলে কি হ'ব আৰু এই সেলৰ উপস্থিত থাকিব এই সেল থাকিব থাকাৰ পিছত কি হ'ব এটা নেগেটিভ চাৰ্জ হ'ব এই নেগেটিভ চাৰ্জ কি হ'ব এই প্ৰটনটো লৈ ল'ব ইয়াত কি হ'ব তেতিয়া এই OR2 নিউক্লিওফাইল হিচাপে কাম কৰিব নিউক্লিওফাইলটো কি হ'ব ইয়াত এটাষ্ট হ'ব ঠিক আছে যেহেতু কাৰ্বনিক সেন্টাৰ এটো সো কি কৰিব এটো পাৰ্শিয়ালি পজিটিভ কি আছে ন সো এই ইলেক্ট্ৰনটো আহি ইয়াত আহিব তো অক্সিজেন কি হ'ব নেগেটিভ চাৰ্জ হ'ব অক্সিজেন কি হ'ব নেগেটিভ চাৰ্জ হ'ব আৰু এই নেগেটিভ চাৰ্জটো কি কৰিব ইয়াত প্ৰটনটো লৈ ল'ব হাইড্ৰোজেন লৈ লৈ কি হ'ব হেমি এচিটেল ফৰ্মেশন হ'ব ইজ দ্যাট ক্লিয়াৰ হেমি এচিটেল ফৰ্ম হ'ব ঠিক আছে এই কম্পাউন্ডটো হাইড্ৰোজেন OR and OH আকৌ কি কৰিব লাগিব এলকোহল দিলে কি হ'ব এতিয়া এচিটেল ফৰ্মেশন হ'ব কি হ'ব এচিটেল ফৰ্মেশন হ'ব ঠিক আছে আগতে আছিল হেমি এচিটেল এতিয়া কি হ'ব এচিটেল ফৰ্মেশন the formation of acetal OR এটা হ'ব acetal ঠিক আছে এলকোহল এডিশন কৰি ফার্স্ট কার্বনিক কম্পাউন্ড ফর্মেশন অফ হেমি এসিটেল আকৌ হেমি এসিটেলত কি কৰিম আকৌ এলকোহল দিম হ'ব কি এসিটেল কম্পাউন্ড ওকে রিঅ্যাকশন অফ এসিটেল reaction of ammonia and its derivative ঠিক আছে অ্যামোনিয়ার হইতে বিক্রিয়া অ্যামোনিয়ার হইতে বিক্রিয়া আর ইয়ার বোধপন্ন যৌগর যোজন reaction of ammonia আগতে কি ছিল ফার্স্ট টু আছিল কেমিক্যাল প্রপার্টিজ এর তরফ ছিল 1 তার পিছত 2 এটো হল 3 সোডিয়াম হাইড্রোজেন সালফাইড এটা গো HCl মানে এটা গো তাহলে এডিশন অফ অ্যালকোহল ঠিক আছে কেমিক্যাল প্রপার্টিজ প্রথমে কি করলো কেমিক্যাল প্রপার্টিজ প্রথম কি করলো এডিশন অফ HCl তারপর সোডিয়াম হাইড্রোজেন সালফাইড আর তারপর অ্যালকোহল এটা কি হবে রিঅ্যাকশন অফ অ্যামোনিয়া এটা 4 নম্বর হচ্ছে হয় না এটা হবে কি এটু 4 নম্বর হবে ঠিক আছে রিঅ্যাকশন অফ অ্যামোনিয়া এন্ড ইটস কার্বন অ্যালডিহাইড বা কিটোনের লগত কার্বনিক কম্পাউন্ডের লগত অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঠিক আছে এটা সোয়া এটা হল কার্বনিক কম্পাউন্ড আর অ্যামোনিয়া এটা হল অ্যামোনিয়া হয় না এটা হল অ্যামোনিয়া তাহলে কি হবে অ্যামোনিয়া ইয়াতে কি করিবা ওয়াটার মলিকুল রিমুভ করিবা ঠিক আছে NH3 হাইড্রোজেন টু এইফালে দুটা দিবা এইফালে এটা দিবা যাতে ওয়াটার মলিকুলস টু কেনে রিমুভ করে দেখাব পারে নি হয় না ডাবল বন্ড থাকিব কি হবে NH ঠিক আছে NH ঠিক আছে ইমিন ফর্মেশন হবে কি এটা ইমিন ফর্মেশন কার্বনিক কম্পাউন্ড দিলো অ্যামোনিয়া দিলো ঠিক আছে ডেরিভেটিভস মানে কি সাপোজ অ্যামোনিয়ার পরে কি আমি বেলেগ বেলেগ আর সিমিলার সেম কম্পাউন্ডের পরে কি এটা কম্পাউন্ডের পরে কি বেলেগ বেলেগ কম্পাউন্ড আমি বানাবো পারি এটা হলো ডেরিভেটিভস বোধপন্ন ঠিক আছে বোধপন্ন ঠিক আছে মানে এটা কম্পাউন্ডের পরে সিমিলার কম্পাউন্ডের পরে আমি আর বেলেগ বেলেগ কম্পাউন্ড বানাবো পারবো ঠিক আছে বেলেগ বেলেগ কম্পাউন্ড আমি বানাবো পারবো এটা হল বোধপন্ন বা ডেরিভেটিভস বুলি কয় ডেরিভেটিভস বুঝি পারা সেম কম্পাউন্ডের পরে বেলেগ বেলেগ কম্পাউন্ড বানাবো পারবো সাপোজ এটি অ্যামোনিয়া এটি হাইড্রোক্সিঅ্যামাইড ঠিক আছে কই আছে রবা সোয়া সেম আকৌ কার্বনিক কম্পাউন্ড
কাৰ্বনিক কম্পাউণ্ড লৈ আহা হাইড্ৰক্সিল কাৰ্বনিক কম্পাউণ্ড লোৱা আৰু এতিয়া আহিব হাইড্ৰক্সিল এমাইন NH2OH ওকে NH2OH ঠিক আছে ইজ দ্যাট ক্লিয়াৰ NH2OH এটো হল হাইড্ৰক্সিল এমাইন অক্সিল এমাইন এটো কি অ্যামোনিয়ার ডেরিভেটিভ তাহলে সেম অ্যামোনিয়া ইয়াতে NH3 মানে NH3 আছে সো এটা হাইড্রোজেন গুছাই কি করলো আমি OH দিল এখানে এর নাম হচ্ছে হাইড্রোক্সিল এমাইন সো এটো কি অ্যামোনিয়ার ডেরিভেটিভস বুঝি পালা এই অ্যামোনিয়ার ডেরিভেটিভস তো বুঝি পালা সো এর পরে কি হবে আমি ওয়াটার রিমুভ করি সো সাপোজ এর হাইড্রোজেনটি ইয়ার দিয়ে আমি কত দিই দিয়া ইয়ার জাস্ট ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং ওয়াটার মলিকুলস রিমুভ করে দিয়া বুঝি পাল কেবল খালি নাইট্রোজেনটো তাত লগাই অক্সিজেনটো ঠাইত অক্সিজেনটো গুছাই নাইট্রোজেনটো বহাই দিলা আৰু নাইট্রোজেনৰ লগত কি আছে OH আছে হাইড্ৰক্সিল হল হাইড্ৰক্সিল অক্সাইড এটো অক্সাইড এটো হল অক্সাইড ঠিক আছে হাইড্রক্সিল এমাইন সো এনেকৈ আছে আমাৰ হাইড্ৰোজেন ঠিক আছে আৰু নেক্সট আছে আমাৰ হাইড্ৰোজেন N2H4 actually N2H4 so আমি এটাকে লিখি NH2 NH2 কার লগত বিক্রিয়া কার্বনিক কম্পাউন্ডের লগত বিক্রিয়া কি করি আমি ওয়াটার রিমুভ করি তারপর কি করি এটু দিল কি হবে এক নাইট্রোজেন হবে আর ইয়া NH2 এটু আছে হাইড্রোজেন এটু কি হাইড্রোজেন ঠিক আছে এটা হল হাইড্রোজেন কম্পাউন্ড ঠিক আছে বুঝি পারা কথাটা জাস্ট খালি আমি ওয়াটার রিমুভ করি আছো আর নাইট্রোজেনটি ইয়াতে অ্যাটাচ করে দিছো ওকে ইয়ার পরে কি করিলো হাইড্রোজেন অক্সিজেন ওয়াটার রিমুভ করে দিলো ঠিক আছে ওয়াটারটো লেখা নাই লিখে লব পারিলে ঠিক আছে আমার অর্গানিক কি খালি কেবল মেইন প্রোডাক্ট আমি লিখো ঠিক আছে মেইন প্রোডাক্ট লিখো ঠিক আছে জাস্ট খালি ওয়াটার রিমুভ করিছো হবে ঠিক আছে তার পিছনে আইব ফিনাইল হাইড্রোজেন সো এটা হল হাইড্রোজেন হয় না তাহলে ফিনাইল সো NH ঠিক আছে ফিনাইল হাইড্রোজেন বাবা NH এতে ইয়াতে যে ফিনাইল গ্রুপ দিব পারা বা ইয়াতে ফিনাইল গ্রুপ দিব পারা যদি ইয়ার ফিনাইল গ্রুপ দিয়া তাহলে ইয়ার হাইড্রোজেন 2 দিই ঠিক আছে ফিনাইল হাইড্রোজেন সো ইয়ার পুরো আইছে মানে ইয়ার পুরো হাইড্রোজেনের পুরো আইছে সো এই কারণে যে ফিনাইল গ্রুপ আছে সো ফিনাইল হাইড্রোজেন কম্পাউন্ড কি হবে কার্বনিক কম্পাউন্ড হয়ে বিক্রিয়া করব ঠিক আছে কি করব আমি পানি রিমুভ করি ওয়াটার রিমুভ করি ওয়াটার রিমুভ করি ইজি না ইজি একেবারে ইজি ঠিক আছে তাহলে কম্পাউন্ডে কি দেব আমি ডাবল বন্ড NH আর এটা কি হবে এটার নাম ফিনাইল হাইড্রোজেন নাম কি হবে ফিনাইল হাইড্রোজেন আর আছে বুঝে দিই ঠিক আছে জিন 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রোজেন NH হয় NH option NH2 phenyl is that clear 1 2 3 4 এটা মুছে দিও 2,4 নাইট্রোফিনাইল হাইড্রোজেন তার কার লগত বিক্রিয়া করি কার্বনিক কম্পাউন্ড লগত সে হাইড্রোজেনটা কত লিখব আমি NH2 ইয়াত লিখব ঠিক আছে DNP শর্ট ফর্ম কি কর DNP 2,4 dinitrophenyl hydrogen so this carbonyl compounds react with
ব্ৰেডিছ ৰিয়েজেণ্ট, এইটো আকৌ কি কয় অৰ ব্ৰেডিছ ৰিয়েজেণ্ট বুলি কোৱা হয়, ঠিক আছে। ব্ৰেডিছ reagent, this is Brady's reagent, and this is used for the detection of carbonyl compound. It is used for the detection of carbonyl compound. So you can remove these water molecules from here, so it will produce phenyl hydrazone, phenyl hydrazone, okay. Phenyl hydrazone, is that clear? Okay, so it is red PPT, okay, it is red PPT, রঙা পদক্ষেপ, ওকে, ঠিক আছে, ঠিক আছে, গম পালো একেবারে ইজি না নাই, হাইড্রোজেন অক্সিজেন ওয়াটার মলিকুল উলাই দিলা, তারপিছত যিখিনি আছে জাস্ট এটাচ কৰি দিলা, ঠিক আছে, ঠিক আছে। এটা হল ব্ৰেডিছ ৰিয়েজেণ্ট, মনত ৰাখিবা, ইম্পৰ্টেণ্ট, এইটো very very important. It is used for the detection of carbonyl compound, okay. Carbonyl compound detect করার কারণে DNP ইউজ করা হয়। DNP কে দিয়ে তোমার DNP স্ট্রাকচার বানাবো দিব পারে, ঠিক আছে। এটা কি অক্সিডেশন অফ কার্বনিল কম্পাউন্ড, সো কার্বনিল যৌগৰ জারণ, সো এটা আছে ফেলিং টেস্ট আর এটা আছে টলারেন্স টেস্ট, হয় না, এক নম্বর দিবা, এটা হল ফেলিং টেস্ট, ফেলিংৰ পৰীক্ষা, আর এটা আছে টলারেন্স টেস্ট, টলারেন্সৰ পৰীক্ষা। সো কি কি লাগে তোমার এলডিহাইড কি কৰিব, কপাৰ 2+ আৰু এলকালাইন মিডিয়াম, মানে কপাৰ সালফেট আৰু সোডিয়াম পটাছিয়াম টাৰ্টাৰেট, মানে এলকালাইন মিডিয়াম ক্ষাৰকীয় মাধ্যমত কি সোডিয়াম পটাছিয়াম টাৰ্টাৰেট লাগিব। তেতিয়াহে তোমাৰ ফেলিং যেটো ফেলিং সলিউশন যেটো হেতু কি কাৰ মিক্সাৰ থাকে, ফেলিং সলিউশন একচুয়ালি ফেলিং ৰিয়েজেন্ট কি ফেলিং বিকাৰকটো কি কপাৰ সালফেট থাকিব আৰু সোডিয়াম আৰু পটাছিয়াম টাৰ্টাৰেট থাকিব, ঠিক আছে, ক্ষাৰকীয় সোডিয়াম এন্ড পটাছিয়াম টাৰ্টাৰেট থাকিব, ঠিক আছে, এটা হ'ব ফেলিং সলিউশন। সো ফেলিং সলিউশন কপার সালফেটের পরে কি কপার 2+ আহিব আর তোমার সোডিয়াম পটাসিয়াম টাইটার পরে এটা অ্যালকালাইন মিডিয়াম, ঠিক আছে, 5OH। সো ইট উইল প্রোডিউস কি RCOO নেগেটিভ আর Cu2O আর ওয়াটার মলিকুলস। সো এটা হল ফেলিংস পরীক্ষা, ঠিক আছে। এলডিহাইডস রিঅ্যাক্ট উইথ ফেলিং সলিউশন টু প্রোডিউস রেড পিপিটি, ঠিক আছে, টু প্রোডিউস রেড পিপিটি, রঙাও দেখবে, ঠিক আছে, রঙাও দেখবে, রঙাও দেখবে, ঠিক আছে। এটা হল ফেলিং টেস্ট, ফেলিং টেস্টের মনে রাখিবা, ফেলিং টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এলডিহাইড কপার 2+ আর 5OH, ঠিক আছে, it will gives RCOO negative and this another this, so it will gives the red PPT, okay, it will give red PPT, okay, this is the failing test, okay. So failing test, it is used for it is used to distinguish between the aldehyde and ketones, okay, it is used to distinguish the aldehyde and ketones, okay. কি কৰিব আৰু এটা কথা মনত ৰাখিবা, ইয়াত কি হ'ব তোমাৰ এই ফেলিং টেষ্টটো কি কেৱল এলডিহাইডৰ সৈতে বিক্ৰিয়া কৰিব, কিটোন ডাজ নট শো দিস টেষ্ট, কিটোনৰ সৈতে কি কৰিব, কিটোনৰ সৈতে এই ফেলিং টেষ্ট, এটা হ'ল ফেলিংস ৰিয়েজেন্ট, এটো কি ফেলিংস ৰিয়েজেন্ট, ঠিক আছে, এটা হ'ল ফেলিংস ৰিয়েজেন্ট, মনত ৰাখিবা, এটা হ'ল ফেলিংস ৰিয়েজেন্ট। সো ফেলিংস ৰিয়েজেন্টটো কি কিটোনৰ সৈতে বিক্ৰিয়া নকৰিব, অনলি কেৱল এলডিহাইডৰ সৈতে বিক্ৰিয়া কৰিব, মনত ৰাখিব, ফেলিংস solution will only react with aldehydes, okay. So our is 2 number tolerance test, tolerance of porikha, tolerance of টলারেন্স টেস্ট, আর এটা আছে কি টলারেন্স টেস্ট, এটা হল ফেলিং টেস্ট, ফেলিংৰ পৰীক্ষা, হয় না, আর এটা হল টলারেন্স টেস্ট, টলারেন্সৰ পৰীক্ষা। ফেলিং টেষ্টত কি কি লাগে দেখিছা, এলডিহাইড লাগিব আর এটা ফেলিং সলিউশন, হয় না, ফেলিং সলিউশন কপার সালফেট আর অ্যালকালাইন সোডিয়াম পটাসিয়াম টার্টারেট মিলি কি হ'ব ফেলিং সলিউশন হ'ব, ঠিক আছে। ফেলিং সলিউশন দিলে এটো আমি বুজালো, আগতে কৈছো এটো, হয় না, কি হ'ব RCOO নেগেটিভ plus Cu2O plus water molecules, হ্যাঁ। ফেলিং টেস্টত ফেলিং টেস্ট দ্যাট মিন্স ফেলিংৰ পৰীক্ষা কি লাগিব, এলডিহাইড লাগিব
কপাৰ 2 প্লাছ আৰু 5 OH কপাৰ দ্যাট মিন্স ফেৰিক সলিউশন কেনেকুৱা হয় কপাৰ সালফেট আৰু মানে ক্ষাৰকীয় সোডিয়াম পটাছিয়াম টাৰ্টাৰেট মিলি কি হ'ব ফেৰিক সলিউশন দ্যাট মিন্স ফেৰিক ৰিয়েজেন্ট কি কৰিব কেৱল এলডিহাইডৰ সৈতে বিক্ৰিয়া কৰিব কথাটো মনত ৰাখিবা ফেৰিক সলিউশন অনলি ৰিয়েক্ট উইথ এলডিহাইড কিটনৰ সৈতে বিক্ৰিয়া নকৰে আকৌ এবাৰ কৈছো ফেৰিক সলিউশন only react with aldehyde okay ফেরিক সলিউশন react with aldehyde টলেন্স reagent to same টলেন্স reagent কি কেবল aldehyde এর সাথে বিক্রিয়া করে বাট টলেন্স ফেরিক্স এন্ড টলেন্স reagent do not react with ketone এই কথাটা মনে রাখিবা ঠিক আছে ফেরিক সলিউশন আর টলেন্স সলিউশন কি হয় তোমার কিটনের সাথে বিক্রিয়া নকরে কেবল কি করে aldehyde এর সাথে বিক্রিয়া করে কি করব Rc double O negative and Cu2O and water molecules produce করিব এটো হল এতিয়া হল টলেন্স এটো হল টলেন্স রিয়েজেন্ট ঠিক আছে এখানে হল টলেন্স রিয়েজেন্ট ঠিক আছে এখানে হল টলেন্স রিয়েজেন্ট সো টলেন্স রিয়েজেন্ট কি এলডিহাইড এর সাথে বিক্রিয়া করিব Rc double O negative NH3 দ্যাট ইজ অ্যামোনিয়া সিলভার দ্যাট মিন্স সিলভার মিরর পিপিটি সিলভার মিরর পিপিটি ঠিক আছে এটা মনে রাখবা এটা কি রেড পিপিটি অ্যাসিড এটা কি রেড পিপিটি ঠিক আছে আর এটা সিলভার মিরর পিপিটি মনে রাখিবা এটা সিলভার মিরর আর ইম্পর্টেন্ট দুটো ইম্পর্টেন্ট ঠিক আছে মনে থাকিবা তার পিছত আয়োড অফ সো নেক্সট হল আয়োডোফর্ম টেস্ট আয়োডোফর্ম পরীক্ষা সো ইয়াত কি হ'ব ৰিয়েজেন্ট টু সোডিয়াম হাইড্ৰক্সাইড আৰু আয়োডিন থাকিব আৰু তাৰ পিছত কি কৰিব লাগিব হিট কৰিব লাগিব হিট কৰিলে কি হ'ব সো তাৰ পিছত হ'ল আয়োডোফৰ্ম টেস্ট আয়োডোফৰ্ম পৰীক্ষা সো আয়োডোফৰ্ম টেষ্টত কি হয় সো এনেকুৱা এটা এলডিহাইড লাগিব যেটো এলডিহাইডৰ সৈতে আৰু এটা মিথাইল গ্ৰুপ এটাচ হৈ থাকিব লাগিব তেতিয়া আয়োডোফৰ্ম টেষ্ট শো কৰিব ঠিক আছে কাৰণ ইয়াত মিথাইল আয়োডাইড ফৰ্মেশন হৈ আছে আৰু এসিটেট ফৰ্ম হৈ আছে হয় নাই সোডিয়াম এসিটেট ফৰ্ম হৈ আছে ঠিক আছে সো দুটা কাৰ্বন লাগিব ইয়াতে হয় সো এই তোমাৰ ইয়াৰ পৰা কি হৈছে মিথাইল আয়োডাইড এটা কাৰ্বনলৈ ৰূপান্তৰিত কৰিছে তাৰ পিছত কি কৰিছে আৰু এটা কাৰ্বনে এই তোমাৰ সি ডাবল এনে ফৰ্মেশন কৰি আছে হয় নাই মিথাইল সোডিয়াম এসিটেট এটো কি সোডিয়াম এসিটেট ঠিক আছে সো আৰু এক্সাম্পল সো এটোৰে এটো ক্ষেত্ৰত কি হ'ব ইয়াতে কি হ'ব মিথাইল আয়োডাইড হ'ব এটো লিখিব মিথাইল আয়োডাইড এটা কার্বন গল আৰু কেনে কার্বন থাকে দুটা কার্বন থাকে সো প্ৰথমে কি আছিল ইয়াত হাইড্ৰোজেন আছিল হয় না ইয়াত হাইড্ৰোজেন আছিল সো এটো হাইড্ৰোজেন থাকতে থেকে CH2 আছে হয় না CH2 আছে তাহলে কি লিখিব আমি CH3 C double O Na হয় না CH3 C double O Na ঠিক আছে প্রথমে এই যে মিথাইল গ্রুপ আছিল আর CHO এটা CHO মিলি কি হইছে CHO আর এটা O আর Na প্লাস আই গো হয় না আর ইয়াত কি হইছে তোমার এই CH3 কি হইছে CH3I মিথাইল আয়োডাইড ঠিক আছে তার পিছত কি হইছে CH2 থাকিব CHO থাকিব সাপোজ CH2 থাকিলে CO আর এটা এক্সট্রা অক্সিজেন আই আছে ইয়াৰ পৰা আই আছে আর সোডিয়াম হয় না সোডিয়াম আই আছে ঠিক আছে সোডিয়াম আই আছে ঠিক আছে সো কি হ'ব তেতিয়া তোমাৰ ইয়াত আৰু এটা হাইড্ৰোজেন দিব লাগিব কারণ মিল হোৱা নাই সো ইয়াত আমি আৰু এটা হাইড্ৰোজেন দি দিম ঠিক আছে যদি আৰু লং চেইন তুমি ভাবি লোৱা CH3 CH2 CH2 COH সেম ইয়েস যেটা কি মিথাইল আয়োডাইড ফর্মেশন হবে কমনলি মিথাইল আয়োডাইড ঠিক আছে তারপর কি CH3 CH2 আর একটা কার্বন আছে C double O Na ঠিক আছে C double O Na ফাইন ইজ দ্যাট ফাইন